তো ইওনো এসবিআই থেকে কিভাবে আমরা ফিক্সড ডিপোজিট নিজে নিজে ওপেন করব ব্যাংকের সাহায্য ছাড়াই, সেটা আজকে আমরা এই ভিডিওতে একটু দেখে নেব। তো আমি ইওনো যে অ্যাপস সেটা আমি খুলেছি। এখানে ডিপোজিট বলে যে অপশনটা আছে এখানে যাব। এখানে দেখতে পাচ্ছি আগে থেকে মাই ডিপোজিট যেগুলো আছে সেগুলো দেখাবে। এবার ফিক্সড ডিপোজিট যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আগে থেকেই আমার কিছু ফিক্সড ডিপোজিট এখানে করা রয়েছে, সেগুলো এখানে শো করছে। এরপরে অ্যানাদার আমাকে অতিরিক্ত যদি একটা ফিক্সড ডিপোজিট আবার ওপেন করতে হয়, তাহলে ওপেন ফিক্সড ডিপোজিট বলে যে অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখুন, এখানে অপশনগুলো দেখাচ্ছে যে ফিক্সড ডিপোজিটের কী টাইপ, বিভিন্ন টাইপের ফিক্সড ডিপোজিট রয়েছে। এখানে তিনটে রয়েছে: রেগুলার ফিক্সড ডিপোজিট, ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট আর গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট। তো প্রত্যেকটার পাশে নো মোর আছে, মানে বিষয়টা কী সেটা জেনে নেওয়ার জন্য বলছে। তো আমি প্রথমটা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে রেগুলার টাইপের ফিক্সড ডিপোজিটের যে ফিচার সেগুলো বলা হচ্ছে মিনিমাম ডিপোজিট পিরিয়ড 7 দিনের হতে হবে এবং ম্যাক্সিমাম ডিপোজিট পিরিয়ড 10 ইয়ার্স। মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলা হচ্ছে 99,99,999 টাকা। লোন ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল ফর এলিজিবল ক্যাশেস। এই ক্যাশ থেকে এখান থেকে লোন দেওয়া যাবে এই ধরনের ফিক্সড ডিপোজিট যদি কেউ করে। পরেরটা একটু দেখে নিই, ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট। এখানে বলা হচ্ছে যে মিনিমাম লক পিরিয়ড 5 ইয়ার্স বলা হচ্ছে, মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলা হচ্ছে 1.5 লক্ষ টাকা ইন এ ফিনান্সিয়াল ইয়ার। তো রেট অফ ইন্টারেস্ট অ্যাজ অ্যাপ্লিকেবল টু এ রেগুলার এফডি একই ধরনেরই পাওয়া যাবে, আরও কিছু রয়েছে। এখানে বলা হচ্ছে গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট উইল বি ইউজড ফর গ্রিন ফিনান্সিং। মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা বলা হচ্ছে, লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে বলা হচ্ছে, মাল্টিপল টেনিউর অপশনও রয়েছে। তো আমরা সাধারণত যাব রেগুলার ফিক্সড ডিপোজিট, সিলেক্ট করলাম। এখানে অ্যামাউন্ট দিতে বলা হচ্ছে, মিনিমাম 1000 টাকার অ্যামাউন্ট দিতে বলা হচ্ছে। আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ধরুন 40,000 টাকা। এবার এখানে কোন অ্যাকাউন্ট থেকে এই টাকাটাকে আমাকে মানে ডেবিট করতে বলা হচ্ছে। এখানে দুটো অ্যাকাউন্ট আমার আছে, তো আমি এই অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা করতে চাইছি, এটা দিলাম। নেক্সট, কত বছর, কত মাস, কত দিনের জন্য বলছে, 1 ইয়ার। এটাকে দেবো 00 মান্থ, ডে 00 ডে। ওকে। তো যাই হোক, এটা আমি 1 বছরের জন্যই রাখলাম। এখানে ম্যাচুরিটি ডেট 13 সেপ্টেম্বর 2025 এবং ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে 6.50 পার অ্যানাম। তো এরপর আমরা নেক্সট, হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ ওয়ান্ট দ্য ইন্টারেস্ট পে আউট। ইন্টারেস্ট পে আউট আপনি কীভাবে নিতে চান ফ্রিকুয়েন্টলি, সেটা এখানে বলা হচ্ছে কোয়ার্টারলি না অ্যাট দ্য ম্যাচুরিটি। তো আমরা অ্যাট দ্য ম্যাচুরিটিতে আমরা নেব। তো ইউ উইল আর্ন ইন্টারেস্ট অফ 2790 টাকা অ্যাট ম্যাচুরিটি। ওই সময়ে এত টাকা ইন্টারেস্ট হিসাবে ম্যাচুরিটির সময় পাওয়া যাবে, এটা বলতে চাইছে। নেক্সট, হোয়াট উড ইউ লাইক টু ডু অ্যাট ম্যাচুরিটি। ম্যাচুরিটির পর যে টাকাটা এলো এটা আপনি কী করতে চাইছেন, অটো রিনিউয়াল করতে চাইছেন না ক্রেডিট টু অ্যাকাউন্ট, নাকি রিনিউ প্রিন্সিপাল অ্যান্ড রিপে ইন্টারেস্ট। তো আমি ক্রেডিট টু অ্যাকাউন্ট পুরোটা করতে চাইছি। নেক্সট, এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে পুরো নাম দেখিয়ে দিয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট যেটা হবে সেটা দেখিয়ে দিয়েছে, ম্যাচুরিটি ডেট দেখিয়ে দিয়েছে, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হবে টোটাল সেটা দেখিয়ে দিচ্ছে। রেট অফ ইন্টারেস্ট দেখুন এখানে কিন্তু 6.80 দেখিয়ে দিচ্ছে। ওখানে ইন্টারেস্টটা পুরনো রেট ছিল, কিন্তু এখানে 6.80 দেখিয়ে দিচ্ছে। আর অ্যাট ম্যাচুরিটিতে আমি পে আউট নিতে চাইছি সেটা দেখিয়ে দিয়েছে। আর ম্যাচুরিটি ইনস্ট্রাকশন ক্রেডিট টু সেভিং অ্যাকাউন্ট নিতে চাইছি সেটাও দেখিয়ে দিয়েছে। এবার আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করতে হবে, এগ্রি কনফার্ম। কংগ্রাচুলেশন দেখিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ফর ইউর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্রিয়েট করে লাস্টের ডিজিটগুলো দেখিয়ে দিয়েছে। ওকে, এবার আমরা একটু দেখে নিই গিয়ে। এখানেও দেখতে পাচ্ছি মাই ডিপোজিটের পরিমাণটা বেড়ে গেছে। এবার ফিক্সড ডিপোজিট এখানে গিয়ে আমরা দেখব, দেখুন এই আজকের ডেটে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে 40,000 টাকার ফিক্সড ডিপোজিট। তো এইভাবে ফিক্সড ডিপোজিট সাধারণত ইওনো অ্যাপসের মাধ্যমে করতে হয়, ব্যাংকের সাহায্য ছাড়াই। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।